আমার নাম মোহাম্মদ মোরসালিন, থানা হইল মিঠাপুকুর, জেলা রংপুর, গ্রাম বলদিপুকুর, আজিতপাড়া। আমরা যে 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 কোনো জেলায় কাস্টমারকে মেশিন দেওয়ার পরে অবশ্যই কাস্টমারের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করি এবং খোঁজ খবর রাখি। আসলে মেশিনটা নিয়ে আসার পরে তো সমস্যা পাইছে? সমস্যা কিছু নাই, মানে চালাতে একটু প্রবলেম হয়েছিল। চালাইতে প্রবলেম হয়েছে, নতুন অবস্থা আর কি, কিছু বুঝি নেই। এখন আমাদের কাছে একটা কোশ্চেন হচ্ছে, যদি ধরেন যে আমাদেরকে ফোন দিছেন, আমাদের পাইলেন না, তখন আপনি কেমন লাগতো? তখন কি আমাদের গালি দিতেন? তখন খারাপ লাগিল। খারাপ লাগতো না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রো মেশিনারি সার্ভিসে আপনাদেরকে আবার স্বাগত। তো আজকে আমরা যে জায়গাটায় আছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কোথায় আছি। তো আমাদের একটা সম্মানিত ভাই কিন্তু আমাদের কাছ থেকে একটা মেশিন নিয়েছিল। তো আসলে মেশিনের সমস্যার হওয়ার পরে আমাদেরকে ফোন দেয়, যে দেওয়ার পরে যে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করতে পারলাম, তারপরে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম। তো সর্বপ্রথম আমরা ভাইয়ের কাছ থেকে ঠিকানা এবং তার নামটা জেনে নেব। ভাই, আপনার নাম এবং ঠিকানাটা বলে দেন। থানা হইল মিঠাপুকুর, জেলা রংপুর, গ্রাম বলদিপুকুর, আজিতপাড়া। সমস্যা কিছু নাই, মানে চালাতে একটু প্রবলেম হয়েছিল। চালাইতে প্রবলেম হয়েছে, নতুন অবস্থা আর কি, কিছু বুঝি নেই। এখন আমাদের কাছে একটা কোশ্চেন হচ্ছে, যদি ধরেন যে আমাদেরকে ফোন দিছেন, আমাদের পাইলেন না, তখন আপনি কেমন লাগতো? তখন কি আমাদের গালি দিতেন? তখন খারাপ লাগিল। খারাপ লাগতো না? মনে মনে অনেক আসলে এই জিনিসটা আপনাকে বোঝানোর জন্য আমার চেষ্টা করি সবাইকে, আসলে ভাইকে না, যে আমরা যে যে কোনো জেলায় কাস্টমারকে মেশিন দেওয়ার পরে অবশ্যই কাস্টমারের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করি এবং খোঁজ খবর রাখি, যে আসলে ভাই মেশিনটা চালাতে পারতেছে কিনা, সমস্যা হচ্ছে কিনা। এই জিনিসটা যদি না বোঝে, যে ভাই মেশিন নিয়ে যাওয়ার কিন্তু 7 থেকে 10 দিনের ভিতরে একটা প্রবলেম পাইছে, যে ভাই আমি চালাতে পারছি না, আমার আবার বুঝিয়ে দিতে হবে। তো সেই জন্য কিন্তু আমরা ভাইয়ের বাসায় আসলাম, আসে ভাই এখানে থাকলো, আমরা চালালাম, ভাই চালালো, চালায় কিন্তু দেখলো। তো আসলে দেখার পরে ভাই কতটুকু সন্তুষ্ট, যে আসলে কি আসলে ব্যবসা করতে পারবেন কিনা? হ্যাঁ, ব্যবসা হবে ইনশাআল্লাহ। এখন এটা যে আসলে এটা চালানোর উপর ডিপেন্ড করে, আপনি যত চালাবেন তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত আরো নতুন নতুন জিনিস আইডেন্টিফাই করতে পারবেন। এখানে সবাই আছে, আমাদের বাচ্চারা আছে আর কি। তো তারা কিন্তু দেখলো যে আসলে কিভাবে মেশিনটা কাজ করে। আসলে মেশিনের কাজে কি রকম মনে হলো আপনাদেরকে? না, মেশিনের কাজটা তো ভালোই বোঝা যায়। ভালো একটা, মানে কি, একটা 3 মাথা মেশিন, এই একটা দামের ভিতরে এমন একটা মেশিন তৈরি করতে চায়না থেকে, যে মেশিন থেকে সবই হয়। আমি তেল বাদে আমি ধান থেকে চাল করতে পারতেছেন, আবার ভিজা জলে আটা করবেন। মানে এই মেশিনটা এমন একটা মেশিন, যে মেশিনে আপনি বসে থাকার কোনো ওয়ে নাই। আপনি কেউ যদি 1 কেজি গম নিয়ে আসে, 2 কেজি গম মানে সেটাই কিন্তু ভাঙে দিতে পারবে। আবার যদি বড় রাইস মিলে নিয়ে যায়, সেখানে কিন্তু 5 কেজি 10 কেজি নিচে ভাঙে না, চালু করে না, মোটরই চালু করে না। ভাই মোটর চালু করলে আপনার হাফ কেজি ওটার ভিতরে থাকে যাবে, ওখানে অপেক্ষা করা লাগে। এটাতে দিবেন হাফ কেজি, দিলে হাফ কেজি কিন্তু এটাতে বাইরে চলে আসবে। আসলে সব মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু কাজ করবে। আমার ভাই বলতে পারেন যে ভাই ধানের যে প্রোডাকশনটা বললে, আসলে মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী এটা বুঝতে হবে। আপনি এটা আস্তে আস্তে আরো স্বাভাবিক হবে, যখন চালাবেন বুঝবেন ভালোভাবে, তখন এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আসলে এই জিনিসটা আপনাদেরকে বলি, যেখান থেকে দিবেন অবশ্যই দেখে শুনে ভালো জায়গা থেকে আপনারা মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন, যাতে ভালো সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে পারে। তো আসলে ভাই আমাদের সার্ভিস থেকে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। আর আমাদের যদি কোনো রকমের কোনো প্রবলেম হয় বা কমপ্লেন থাকে, অবশ্যই আমাদেরকে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনি একবার না, যতবার আমি তো ফোন দিলে আপনি ফোন দিয়েছেন, আমি তো ধরিনি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যে আমাদের দায়িত্ব কি, আপনি মেশিনটা নিলেন, নেওয়ার পরে এখন মেশিনটা চালাতে পারলেন কিনা, কোনো প্রবলেম হলো কিনা, সেটা দেখার দায়িত্ব আমাদের। কারণ এটা আমাদের মেশিন, আমাদের আপনি চালাচ্ছেন, মানে আমাদের একটা ফ্যামিলির অংশ আপনারা, সেই হিসেবে কিন্তু এই জিনিসটা আমাদের করতে হবে। এই জিনিসটা দিলে আমরা সার্ভিসটা না দেয়, তাহলে এটা আমার ব্যর্থতা। তা আসলে অনেক প্রতিষ্ঠান এরকম আসে, যারা আসলে মেশিন বিক্রি করার কাস্টমারের সাথে সম্পর্ক শেষ, সেটা কি ব্যবসা হবে? আসলে এই ব্যবসা চলবে ঠিকই, কিন্তু বেশি দিন রান করবে না, এটাই হচ্ছে বড় কথা আর কি। তো আসলে ভাইয়ের জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া রাখবেন, যাতে ভাই একটা ব্যবসা শুরু করছে, আল্লাহর রহমতে জানি ব্যবসাটা বড় করতে পারে, আরো নতুন নতুন মেশিন নিয়ে আরো কাজ করতে পারে, এখানে যাতে তার নিজের বরকত হয়। আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা এইভাবে আপনাদেরকে সার্ভিসটা প্রোভাইড করতে পারি। তো ভাই দেখা হচ্ছে, যদি আল্লাহ কোনোদিন আবার নিয়ে আসি, ইনশাল্লাহ আসবে এদিকে, আবার আপনার এখানে দেখা হবে। আসসালামু আলাইকুম।